নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো অশোকনগরের গুমা নবপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রায় 5 বছর ধরে ওই এলাকায় স্ত্রী পিউ রায় ও সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন দীপক রায়। একটি প্লাই কারখানায় কাজ করতেন দীপক বাবু। আর 5টা দিনের মতো গত বৃহস্পতিবারও প্রতিবেশীদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন রায় দম্পতি। এমনকি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাতে দীপক বাবুর জন্য রান্না করে দিতে পারেন তাই পাড়ারই এক প্রতিবেশিনীকে এদিন ভোর 5টা নাগাদ তাকে ডেকেও দিতে বলেন পিউ। আর সেই মতো এদিন সকালে তাকে ফোন করলেও কোনো উত্তর পাননি বলে জানালেন সেই প্রতিবেশিনী। এরপর বেলা 12টা বেজে গেলেও তাদের বাড়ি থেকে কোনো সাড়া শব্দ না মেলায় শেষমেশ প্রতিবেশীরাই খবর দেয় বাড়ির মালিক জয়দীপ সাহাকে। ঠিক কি ঘটেছিল ওই প্রতিবেশিনীর মুখ থেকেই সরাসরি শুনবো। ওই আমাকে বলেছিল কি আমাকে সকাল ভোরবেলা 5টার সময় ডেকে দিতে, এটাই বলেছিল। ওই ওনার আমার ভাইয়ের জন্য খাবার তৈরি করবে, তা কাজে যাবে। তা বলছে আজকের আমার তো দেরি হয়ে গেছে দিদি, তোমার ভাই কাজে যেতে পারেনি, এর জন্য তুমি আমাকে একটু তাড়াতাড়ি ডেকে দিও, আমি উঠে খাবার করবো, তোমার ভাই কাজে যাবে। এই কথা হয়েছিল রাত্রিবেলা আমার সাথে। 5টার সময় ডেকেছেন? হ্যাঁ, 5টার সময় আমি বেরিয়েছিলাম, দেখো অন্ধকার বলে আর বৃষ্টি পড়ছে বলে আমি আর ঘরের দিকে এগোই না। আমি ফোন করেছিলাম, ফোন করে তাও আমি ডাকি, তো ফোনে 5-6বার ফোন করেছি। তো ফোন করার পরে দেখি রিসিভ করছে না কেউ। তারপরে দেখি 5:30টার দিকে অ্যালার্ম বাজতে দেখি সেও বন্ধ হয়ে যায়। যার ঘুমোচ্ছে হয়তো থাকতেন। হ্যাঁ, আমি সেরকম ভেবে আমি আর কিছু বলিনি। এবার আমার স্বামী কাজে যাবে বলে আমি চাটা করে দিয়ে আমিও বেরিয়ে গেছি, আমার স্বামীও বেরিয়ে গেছে। আমি এই পাশেই একজনের বাড়িতে কাজ করি, সেখানে কাজে গেছি। 9:30টার সময় আমি বাড়ি এসেছি, 9:30 পৌনে 10টার সময় বাড়ি এসেছি। এসে আমি আর যে ঘুমাচ্ছে থাক, এখন ডাকবো না বলে আমি এবার রান্নাবান্না করে এবার আমি আবার কী হলো 8:30 12:30 বাজে, এখনও ওঠে না, এখনও সারা শব্দ নেই, কী ব্যাপার। তা আমি 3-4বার আবার ফোন করেছি। ফোন করার পরে যেই দেখি না, হ্যাঁ ফোন বেজে যায়, ফোন আর ধরে না। তো তারপর লাস্টে আমি জীবনদাকে বলি, জীবনদা ভাই না কেউ ফোন ধরছে না, পিয়াও ফোন ধরছে না, একটুখানি তুমি এসে দেখবা। তা বলছে কি আচ্ছা আমি দেখছি। তা এবার ভাই ওই এও ফোন করলো, জীবনদাও ফোন করলো, ফোন করে দৌড়ে এসছে। আসার পরে দরজা অনেক জোরে জোরে ধাক্কানো হয়, খোলে না। তা ওই পাশে বাড়ি ওই কোণে এক দাদা ছিল, ও জানলা ভাঙলো, নেটগুলো করেছিল। তা সেখানে আর দেখতে পাইনি আমরা কেউ। তারপরে হ্যাঁ, বাড়ির মালিককে ওই জীবনদা খবর দেয়। আমাদের বাড়ির মালিকের নাম হচ্ছে জয়সা। উনি এসে দরজা ভাঙলো, উনি বললো যে তোমরা মেয়ে ছেলে মানুষ আছো, তা তোমরা একটু গিয়ে দেখো। তা বলতে পারবো না, আমাদের সাথে তো কোনোভাবে কোনো খারাপ সম্পর্ক বা খারাপ রিলেশন বা না, কোনো সময় কোনো কিচ্ছু হয়নি। পাড়ায় নির্বিবাদী বলেই পরিচিত রায় পরিবারের 3 সদস্যের এহেন অস্বাভাবিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে এলাকায়। তাদের ভাড়া বাড়ির মালিক জয়দীপ সাহা জানালেন সবার সঙ্গেই তাদের সুসম্পর্ক ছিল। 3-4 মাস আগে মেয়ের বার্থডে করলো, আমাদের সবাই নিমন্ত্রণ করলো, আমরা ফ্যামিলি শুদ্ধ আসলাম, সবার সঙ্গে সুসম্পর্ক আছে। ভাড়া আপনাদের নিয়মিত দিত, আমি যে আসতাম না, ও দিয়ে আসতাম, মাস হলেই দিয়ে আসতাম। কি কাজ করতো? ও প্লাই কারখানায় কাজ করতো। কখনো ঝগড়া না বলতে পারবো না, তবে হয়নি কারোর সাথে, সারা পাড়ার লোক কেউ বলতে পারবে না ওর সম্বন্ধে, মনে হচ্ছে কি কারণে হতে পারে বলতে পারবো না। পুলিশের আধিকারিক আসছিল? হ্যাঁ, সবাই এসেছিল, আমি সমস্ত রকম সহযোগিতা করেছি, খবর দিয়েছি পুলিশকে। না বলতে পারবো না, আমি ভিতরে ঢুকিনি, এসেই বড়বাবু এসে ভিতরে ঢুকছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস, সিআই সন্দীপ ঘোষ এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী। 3 জনের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি নোট এবং সেখানে এই মৃত্যুর জন্য কাউকেই দায়ী করা হয়নি, বরং লোনের টাকা মেটাতে না পারার কথাই সেখানে স্পষ্ট। ঠিক কী কারণে মৃত্যু তার উত্তরের খুঁজে তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।